সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। রেমিটেন্স যোদ্ধা শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, কবি ও রম্যলেখক শাহজাহান আবদালী, অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। আমি গর্বিত যে এই কবি ও রম্যলেখক শাহজাহান আবদালী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমাদের জন্য এত সুন্দর একটি চমৎকার একটি অনুষ্ঠান দেশের সর্বোচ্চ স্থানে উপস্থাপিত করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টে হয়রানিমূলক যে সকল সমস্যাগুলি, এই সমস্যাগুলির থেকে আমরা উত্তরোত্তর মুক্তি পেতে চাই। সম্মানিত সুধী, আমি একজন রেমিটেন্স প্রবাসী ছিলাম। সেই সুবাদে আমি এই দুঃখ কষ্ট অনেক কিছু আমি বুঝতে পারি। সম্মানিত সুধী, এই এয়ারপোর্টে যে লাগেজ কাটা হয়, চুরি হয় মালসামালা, এই মালসামালাগুলি যাতে নিরাপদে সব প্রবাসীরা পায়, এই জন্য আমি অতিথিদের মাধ্যমে একটা মানববন্ধনের প্রয়োজনীয় হলেও এই সমস্যার সমাধান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, 1,20,00,000 প্রবাসী বিদেশ থেকে পরিশ্রম করে তাদের কষ্টার্জিত পরিশ্রমের অর্থ আমাদের দেশে প্রেরণ করে তারা অর্থনীতির মেরুদণ্ড। আমি বলতে চাই, এই অর্থনীতি মেরুদণ্ড যারা সচল রাখছেন তাদের জন্য আমাদের কি করণীয়? আমাদের প্রত্যেকের নিজ নিজ থেকে আমাদের এই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করতে হবে। আমি কবি ও রম্যলেখকের কথা না বললেই নয়। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে তাদেরকে কিন্তু দার্শনিক বলা হয়। আমি এই দার্শনিকের কথা আমি কখনোই বলবো না। উনি উত্তরোত্তর অনেকগুলি প্রোগ্রাম করেছেন দেশ ও জাতির জনগণের কল্যাণে। তিনি অনেকগুলি প্রোগ্রাম করেছেন। এক হলো সেবাবধূ মাওলানা ভাসানীকে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন। একে শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, উনি একজন প্রকাশক, প্রকাশনা ব্যবসা ফেলে ওইদিকে গুরুত্ব না দিয়ে তিনি কি করছেন? তিনি করছেন দেশ ও জনকল্যাণের কাজ। তাই আমরা যদি তাকে দার্শনিক বলি এতে কোনো ভুল হবে না। সম্মানিত সুধী, রেমিটেন্স যোদ্ধাদের পদক বিতরণ করে যে উৎসাহিত করেছেন, আমার মতে সারা পৃথিবীর যারা বাংলাদেশের বাহিরে আছেন তারা সবাই আসলে আমি মনে করি এই শাহজাহান আবদালীকে ভুলে যাওয়ার মতো লোক উনি নন। সম্মানিত সুধী, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।